আসসালামু আলাইকুম। আজকে এই ধরনের একটা অ্যানিমেশন দেখব। যদি দেখাই, এই ধরনের একটা অ্যানিমেশন দেখব। একটা এরকম মরফিন অ্যানিমেশন। মানে একটা শেপ থেকে একটা শেপ কনভার্ট হয়ে যাবে এরকম। তো অ্যাজ ইট ইজ আমরা নিউ কম্পোজিশন নেই। এখান থেকে নিউ কম্পোজিশন, এখান থেকে কম্পোজিশন নেম দিয়ে দেই মরফিন। এটা 3D, হ্যাঁ ক্লাসিক 3D। ওকে, আচ্ছা চলে আসছে। এখন আমরা এখান থেকে ছোট করে নিই ডিসপ্লেটা। এটা হলো আমার টাইমলাইন, এটা আমার প্রজেক্ট থাকবে এখানে, এডিটিং প্রজেক্ট আর কি। এখান থেকে ডাবল ক্লিক করব বা দরকার নেই। এখান থেকে আমরা শেপ নিই, এখান থেকে একটা শেপ নিলাম। এখান থেকে একটা ইলিপস টুল নেই, একটু বসাই। এখানে আমার স্ট্রোকটা সিলেক্ট আছে, হ্যাঁ এই জন্য স্ট্রোক দেওয়া আছে আর ফিলটা রান করা আছে। তো আমি স্ট্রোকটা বন্ধ করে দেই, এখান থেকে অফ করে দেই, ওকে দেই। ফিলটা অন করে নিই, এখানে বন্ধ আছে, এখানে ক্লোজ আছে, এখানে ওপেন করে নিই। ওকে, চলে আসলো। এখন আমি এটা করব কি, এখানে আরেকটা একটা নিলাম ইলিপস, আরেকটা শেপ তো লাগবে আমার। ডিসিলেক্ট করব, দেন এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট ক্লিক করে ধরে রাখলে সবগুলো প্রপার্টিস দেখাবে। তো একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এখানে অ্যাজ ইট ইজ ড্র করে দিব এইটা। তোমার অ্যাঙ্কার পয়েন্টটা কনফার্ম করব, কন্ট্রোল অল্টার হোম থেকে, কন্ট্রোল অল্টার হোম একসাথে প্রেস করলে অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার পয়েন্ট চলে আসবে। কি করব, এখান থেকে আমি এই ইলিপস, আমার যে ইলিপস টুলটা, এটা হলো রেক্ট্যাঙ্গেল এইটা। তো আমি আমার বোঝার জন্য এখানে আমি রিনেম করে নিতে পারবো। রিনেম করে রেক্ট্যাঙ্গেল যদি না দিয়ে তাহলে বক্স দিলাম, বক্স শেপ বোঝার সুবিধার্থে। এখান থেকে ২ নাম্বারটা চেঞ্জ করে রাউন্ড দিয়ে দিই, রিনেম করি। এখানে আমি রাউন্ড বা বৃত্ত বা বল, বি ই ও বল, আচ্ছা ঠিক আছে বল। তো এটা আমি কি করবো, এখান থেকে যখন এখানে যাবে এটা অটোমেটিক্যালি শেপ লেয়ার হয়ে যাবে, একটা লেয়ার থাকবে। মানে ২টা লেয়ার নিছি না, এইটাতে কনভার্ট হয়ে যাবে আর কি। এটা যখন এখান থেকে এখানে আসবে অটোমেটিক এই শেপে চলে আসবে, কিন্তু এটা থাকবে না। কি করতে পারি, এখান থেকে এইটাকে আমি সিলেক্ট করলাম, দেন এই যে ইলিপস 1 যেটার ভিতরে যাব, এই ইলিপস পাথ আমার এখানে বাই ডিফল্ট কি দেওয়া আছে, সাইজ আর পজিশন দেওয়া আছে। হ্যাঁ, এখানে সাইজ আছে, পজিশন আছে, সাইজ বাড়লে সাইজ বাড়বে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এখান থেকে এই ইলিপস পাথ, হ্যাঁ এটাতে রাইট ক্লিক করব, এই যে কনভার্ট টু বেজিয়ার পাথ। আমরা এখানে তাহলে আমি এটা কাস্টমাইজ করতে পারবো, অনেকগুলো আসে চলে আসবে, অ্যাঙ্কার পয়েন্ট চলে আসবে এখানে চারপাশে। আমি এখান থেকে বড় ছোট করতে পারবো, বিভিন্ন রকম শেপে নিতে পারবো। কনভার্ট টু বেজিয়ার পাথ করলাম, সিমিলার সেম থিং একই জিনিসটা বক্সের বেলাতেও তাই হবে। রেক্ট্যাঙ্গেলের ভিতরে যাব, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব 1 কে, দেন কনভার্ট টু বেজিয়ার পাথ। এই যে কনভার্ট টু বেজিয়ার পাথ, রাইট বাটন ক্লিক করলে একটা প্রপার্টিস আসবে, দেন কনভার্ট টু বেজিয়ার পাথ ক্লিক করব। এটাই দেখো অনেকগুলাতে হয়ে গেল। আর এটা ড্রপ ডাউনে আগে ছিল কি, আমার ছিল হলো সাইজ, আর এখন আছে কি পাথ 1 এর মধ্যে পাথ 1। এটা মূলত এটার কাজ হলো, আমি যদি বক্সটা সিলেক্ট করে দেখাই, এখানে একটা কি ফ্রেম নেই, কি ফ্রেমটা একটু ১ সেকেন্ড আগায় দিয়ে এটা আমি একটু অন্যরকম করে দিই, এখান থেকে একটু বড় করে দিই বা একটু বাঁকা করে, এভাবে একটু বাঁকা করে দিই। সরি, কন্ট্রোল জেড, আমি সিলেকশন টুলটা নিব। আরেকটা শেপ সিলেক্ট করা ছিল তাই ওইটা হয়ে গেছে। আমি যদি এখান থেকে এটা এভাবে করি, তাহলে আমি যে এটা টানতে পারতেছি। আমি যদি এইটাকে এভাবে করি বা একটু এভাবে করি, এটাকে একটু টান দেই, এটা একটু
এইভাবে করি, মানে এরকম একটা শেপ করলাম। দেন এটাকে আমি অনেক সময় আমাদের লোগোর ক্ষেত্রে এগুলো লাগে, লোগো লোগো যখন বানাই তখন আমাদের এই শেপ গুলা কাস্টমাইজ করতে বা লোগো করতে হয়, তখন লোগো অ্যানিমেশনের সময় যেগুলো লাগে। ক্লিক করলাম, এই যেটা আবার আগের পজিশন চলে আসলো। এরকম একটা করা যায়, কাজ করা যায়, কিন্তু সাইজ আর পজিশন যদি থাকতো, আমি যদি কনভার্ট টু বেজিয়ার না করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না, আমার সাইজ বাড়তো, পজিশন বাড়তো। আমি এই এই বলটার ক্ষেত্রে দেখাবো যদিও। এই যে এখান থেকে আমি এখানে আনি, এখানে আনি, সরি, এটা এনে আমি জাস্ট জাস্ট এটাকে অ্যাঙ্কার পয়েন্ট গুলো তুলে দিব, আমার এটা এরকম হয়ে যাবে। আর আমার এইখানে যেটা ছিল, মানে আমার যদি কনভার্ট টু বেজিয়ার পাথ করার আগে আমি যদি এখানে যাই এই পাথ, এই পাথ আমি যদি আরেকটা নিয়ে দেখাই, বা আমি যদি এখানে আরেকটা সিলেক্ট করে দিই, এখানে আরেকটা শেপ নেই এইরকম, একটা শেপ নিলাম। এখন যদি আমি এখানে কনভার্ট টু বেজের পার্টটা না করি, এখানে রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমার বাই ডিফল্ট কি আছে, এই যে ছিল কি সাইজ আর পজিশন ছিল। সাইজ যদি আমি ছোট করি ছোট হবে, আর পজিশন চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে রাউন্ডনেস বাড়াইতে পারবো, এইগুলি থাকে হলো বাই ডিফল্ট। তো কনভার্ট টু ভেজের করলে ওই আপনার শেপটা কাস্টমাইজ করা যায়। আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমার দুইটা রইলো, হ্যাঁ, এখন আমি দুইটারই আমি ভেজের বাদ করে নিছি। আমার হলো এই এইটা এখান দিয়ে দিতে এটা হবে, তাই তো? আমি যদি এইটাকে সিলেক্ট করি, বলটাকে, দেন এটা কি ফ্রেম অ্যাড করি, এইখানে যাই, আমি এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব, দেন এইখান থেকে এটা কপি করব, কন্ট্রোল সি করব, আমি এই পাতে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি, তাহলে কিন্তু আমার এই যে এটা হয়ে যাবে। তাহলে আমার কি ইলিপস যেহেতু আমার এখানে এটা হচ্ছে, মানে বক্স হচ্ছে, তাহলে আমি বক্স দরকার নেই, এটাকে আমি ডিলিট করি, তাহলে কিন্তু আমার এই অ্যানিমেশনটা হয়ে যাবে, কিন্তু ওই বক্স শেপটাই নাই, আমি এটা কনভার্ট হয়ে এটা হচ্ছে। তো এখানে হলো একটা ব্যাপার, আমি এখানে এটা ফাস্ট করব কিভাবে, এখানে গ্রাফের অনেক কাজ আছে, আমি এই দুইটাকে সিলেক্ট করব, বা একটাকে সিলেক্ট করব, F9 করব, দেন গ্রাফে গেলাম, চলে আসলো, এখান থেকে আমি একটু বড় করে দেখবো জিনিসটা, এই তো। আচ্ছা, আমি বোঝার সাথে আবার যাই, আমি এটা করব না, আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করে F9 করব, তো পুরো গ্রাফটা দেখা যাবে। আবার গ্রাফে গেলাম, এই যে আমার পুরো গ্রাফটা যদি বড় করি, এখান থেকে যদি বড় করি, এই যে পুরো গ্রাফটা আমার এখানে, আবার ছোট করি, আচ্ছা ছোট করি, এই যে এইটাকে আমি দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করব, চলে আসছে দুটা হ্যান্ডেল। এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করি এই দিকে, তাহলে আমার শুরুতে ফাস্ট থাকবে, শেষে যে স্লো হবে। দেখাই জিনিসটা যদি, এই যে শেষে, আমি যদি এখান থেকে এই পাশে ফাস্ট করে দেই, এখান থেকে এটা রাখলাম, এখান থেকে এটা পুরোপুরি ফাস্ট করে দিব, সরি, পুরোপুরি ফাস্ট করে দিব, এটাকে আরো ফাস্ট করে দিব, এটাকে এন্টার পয়েন্ট এখানে থাক, সমস্যা নেই, আমি আরো ফাস্ট করে দিব। আমি যদি এখান থেকে আবার দেখি, খুব ফাস্ট ভাবে চলে গেল, মানে আসলো খুব মাঝ পর্যন্ত স্লো, শেষে যায় খুব ফাস্ট হয়ে যাবে এরকম। এখন একটু ওইরকমই করতে চাই, দেন আমি এখান থেকে আবার চলে যাব, দেন আমার কি ফ্রেমটা আরেকটু কাছে দিয়ে দিই, তাড়াতাড়ি বোঝা যাবে জিনিসটা। জিনিসটা এরকম হবে। আমি একটা সাউন্ড অ্যাড করে দিব, হ্যাঁ, আমার সেভ করা আছে, আমি সাউন্ডটা যদি এখন বোঝার দরকার নেই, আমি সাউন্ডটা এখান থেকে বাইরের থেকে আনতেছি না, আমি ভিতর থেকেই একটা প্লাগইন থেকে আনতেছি, অ্যানিমেশন কম্পোজার। এটা দরকার, আমি পরে দেখাই দিব অ্যানিমেশন কম্পোজার, জাস্ট ডাউনলোড দিয়ে এখানে ইনস্টল করলেই চলে আসে। হ্যাঁ, স্টার সাউন্ড, এখান থেকে আমি একটা সাউন্ড দিয়ে দিব, স্মুথ এর মধ্যে সম্ভবত, এই যেটা, এটা দিয়ে আমি অ্যাড করে দিব, চলে আসছে সাউন্ড। হ্যাঁ, আমি এখান থেকে এটা এই যে কি ফ্রেমের মাঝখানে দিয়ে দিব, এখানে সাউন্ডটা চলে, আরো পরে দিতে হবে এটা,
এটাকে আমার আরো পরে দিতে হবে এখানে, মানে যখনই হয় এরকম। ঠিক আছে, এখন যেটা করব এখান থেকে একটু গ্লো অ্যাড করে দিব লেয়ারের মধ্যে আর একটু সুন্দর করার জন্য। আচ্ছা, গ্লোটা পরে অ্যাড করি, না গ্লো অ্যাড করে দিই। আমি এখান থেকে গ্লো দিয়ে দিই, গ্লো ডব্লিউ, যা যা করছিলাম আর কি তাইতে আমি দেখাই দিচ্ছি। গ্লোটা অ্যাড করে জাস্ট এখান থেকে অনেক বাড়ায় দিব, এটা থ্রেশহোল্ড এটা অনেক বাড়ায় দিব, একটু 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 হ্যাঁ একটু থাক, একটু দ্যাটস গুড, দ্যাটস গুড। এই যে এখন আমার এখানে আসলো, আমি চাচ্ছি এখানে আসার পরে এখান থেকে একটু হোক, মানে এটা যে যাচ্ছে এখান থেকে আমার একটা বের হয়ে যাবে, মানে একটা একটা ফোটার মতো বেরিয়ে যাবে, বা এটা যা অনেক স্পিডে আসলো, এটা একটা ন্যাচারাল লাগে, ন্যাচারাল লুকে আসে। এর জন্য আমি কি করতে পারি, একটু কাজ করতে হবে এখানে। এখানে করতে হবে কি, আমার একটা শেপ নিতে হবে এখান থেকে, কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আমি পেন টুলটা নিয়ে একটা শেপ করব। স্ট্রোক, এখন আমার স্ট্রোক লাগবে। এখন ফিল হইলে তো আমার বড় হয়ে যাবে, স্ট্রোক পাতলা লাইনের মতো লাগবে, ছোট্ট একটা কিছু। বা আমি একটু বড় কিছু করতে পারি, কিন্তু আমি স্ট্রোক দিয়েই দেখাই। স্ট্রোকটা অন করব এখান থেকে, ফিলটা অফ করে দিব, ফিলটা এখান থেকে অফ করে দিব। স্ট্রোকটা আছে, স্ট্রোক 13 পিক্সেল আছে। আচ্ছা থাক, আমি একটু বড় করে নেই, এখান থেকে এদিকে নিয়ে নিই। দেন আমার এটা সিলেক্ট করি। তাই করতে হবে কি, এখানে যে আসলো এখান থেকে আমার যদি আমার সিলেকশনটা নেই, একটুখানি অ্যানিমেশন করে দিই এখানে। এখান তো আসলো এইখান, আচ্ছা ইউ প্রেস করি এখানে, কি ফ্রেমটা দেখে নিই করি, হ্যাঁ এখানে যাওয়ার পর এটা হবে তো, এখান থেকে আমি একটু কাজ করতে পারি। এখানে আমি এটাকে পাথ অপশনেই, ওয়ার্ল্ডের পাথ অপশনেই যদি এখানে ড্রপ ডাউন করি, দেন আমার পাথ অপশনে আরেকটা কি ফ্রেম করতে পারি এখান থেকে। আমি যদি এখানে যাই, এখান থেকে আহ, একটা একটু একটা ফ্রেম সামনে যে যদি আমি আরেকটা এখান থেকে আমি একটু এখান থেকে একটু বড় করে দেব, সিলেক্ট করে তারপর এইটা সিলেক্ট করব, আগেরটা, হ্যাঁ আগেরটা আমার, এটা আমি করলাম, মানে কাস্টমাইজই করলাম। দেন আমি আগেরটা সিলেক্ট করে পাশে দিয়ে দিব, একটা সিলেক্ট করবো, কন্ট্রোল সি করবো, জাস্ট একটু সামনে যে, মানে একটা ফ্রেম পেজ ডাউন করলে একটা ফ্রেম হবে, কন্ট্রোল ভি করে দিব, ব্যাস হয়ে গেল। এটা আমার কিরকম হলো, এরকম হলো জিনিসটা, জাস্ট হালকা একটুখানি আমি যদি ছোট করে দিই এখান থেকে, পাশাপাশি হালকা আর একটু বড় করতে পারেন, এখানে একটু দূরে দিতে পারেন, এখান থেকে দিয়ে একটুখানি দূরে দিতে পারেন, এটা এটা একটু দূরে দিতে পারেন, মাঝখানে একটা ফ্রেম থাকলে জিনিসটা ভালো দেখাবে। আচ্ছা আমি একটু দূরে দিয়ে দিই, হ্যাঁ এরকম দিয়ে দেখি কিরকম হয়, হ্যাঁ বোঝা যাচ্ছে জিনিসটা এরকমটা অনেকটা এরকম হবে। তাহলে আমার এখান থেকে একটা কিছু বের হইতে পারবে। আমি চাচ্ছি যে এখান থেকে বের হইতেছে না, এখান থেকে আমি এইখান থেকে চাচ্ছি যে এখান থেকে আমি আরেকটা শেপ নিব এখান থেকে, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে স্ট্রোকটা সিলেক্ট করে দেন এখান থেকে একটা শেপ নিব, সিলেক্ট এখান থেকে শেপ পেন টুল নিই, দেন আমি এখান থেকে একটা অ্যাজ ইট ইজ একটা পাথ নিব এখান থেকে ধরেন একটু বড় করে নিই, এখান থেকে
ফিট টু 100% করে নিই। এখান থেকে আমি যদি এইটুকু করি, একটা এটা অনেক বড় হয়েছে। অ্যাঙ্কার পয়েন্ট কোথায়? আচ্ছা, ফিট টু 100%। যদি আমি এটাকে একটু একটু মোটা করে দিই বা এরকম একটু করে দিই, এখান থেকে এরকম করে দিই, ক্লিক করি, বাইরে ক্লিক করি, সরি ক্লিক করি, এইটাকে ডিলিট করে দিতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট দেখছেন কোথায়? এনে দিলাম। এইটাকে যদি আমি ভিতরে নিয়ে যাই, এটাকে আমার ছোট করতে হবে, আরো স্কেল যেতে হবে, এটা স্কেলে ছোট করতে হবে, এটাকে অনেক ছোট করতে হবে, মানে বোঝাই না যায়, একদম ছোট, এরকম করে জাস্ট এটা আরেকটু ছোট করে দিই, একটু ছোট করে দিতে হবে এটাকে। স্কেল 50%, সরি 50% দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এটার পজিশনটা আমি এটার ভিতরে নিয়ে আসবো, এখান থেকে এটার ভিতরে, একদম ভিতরে যাবে, এখানে থাকবে, সমস্যা নেই। তো ও কি করবে, ও যখন এখান থেকে বেরোবে, এখান থেকে এরকম হবে, তখন ও বের হয়ে যাবে। পজিশন দিব, আমি কি ফ্রেম দিব এখান থেকে। তো এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট পিটা প্রেস করবো, পজিশন এসে পড়বে, কি প্রেস করবো পজিশন, দেন এইখানে একটা কি ফ্রেম দিব, দেন পেজ ডাউন করবো, একটু 2 ফ্রেম পেজ ডাউন করব, ও বের হয়ে যাবে এখান থেকে, ও পজিশন দিয়ে এখান থেকে বের হয়ে যাবে। তারপরে শিফট প্রেস করে টি প্রেস করব, টি, ওই পর্যন্ত দেখা যাবে, এই পর্যন্ত দেখা যাবে। দেন একটু পেজ ডাউনে যাব, এখান থেকে অপাস পেজ ডাউনে যাব, মানে পেজ আপে যাব আর কি। হ্যাঁ, এখান থেকে জিরো জিরো থাকবে, থেকে জিরো থাকবে, এখানে এখানে না, একটু আগে থেকে হবে, এখানে এখানে অপাসিটি 100 হবে, সরি আমি কি ফ্রেম দিইনি, সরি দিব, এখানে পেজ একটা কি ফ্রেম দিব, এখানে যদি একটু থাকে, দেন পেজ ডাউন দিব, মানে 1 ফ্রেম সরাবো, দেন এখানে 100 দিব, দেন আরেকটা ফ্রেম সরাবো, না, হ্যাঁ, এখানে আমি আবার অফসেট করে দিব, মানে এখানে একদম নীল করে দিব, এটা এরকম অনেকটা দেখাচ্ছি, এরকম হয়। এখান থেকে আমার এইখানে অপাসিটি নীলই করে দিতে হবে, এখানে নীল করতে, সরি এখানে 100 থাকুক, এটাকে ডিলিট, এইখানে এই কিফ্রেমটাকে, এই কিফ্রেমটাতে অপাসিটি আমার 0 করে দিতে হবে, এন্টার, দেন যখন এখানে আসবে তখন 100 থাকবে, দেন এইখানে আসার পরে ও অপাসিটি 0 হয়ে যাবে, দেখি কি হলো, এরকম জিনিসটা জাস্ট ছুটে যাবে আর কি। যদি বেশি ফাস্ট হয়ে থাকে, এখান থেকে একটু স্লো করে দিতে পারেন, এখানে একটু স্লো করে দিলে আসতে যাবে। যদি আমি এখান থেকে এটাকে স্লো করে দেই, এইখান থেকে এইটুকু করি, আসলে ক্লাসটা
অনেক কিছু, অনেক ইনফরমেশন ছিল, অনেক ইনফরমেশন, গ্রাফ ছিল, তারপরে মরফিন অ্যানিমেশন ছিল, তারপরে আপনার এটা কি বলে কি ফ্রেম ছিল, অনেক টপিক ছিল, অনেক কিছু জানার জন্য। ইফেক্ট অ্যাপ্লাই করছি, সাউন্ড অ্যাপ্লাই করছি। সাউন্ড আমি এখান থেকে জাস্ট বাইরের থেকে ডাউনলোড দিয়ে এনে দেখাইতে পারতাম, কিন্তু একটু তাড়াতাড়ির স্বার্থে জাস্ট এখান থেকে দেখানো হয়েছে। আপনি গুগল থেকে সার্চ দিলে হুশ হুশ ফ্রি সাউন্ড, মানে হুশ সাউন্ডটা অ্যাড করলেই হয়ে যাবে। বিভিন্ন মিসকিট অনেকগুলো ওয়েবসাইট আছে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, নেক্সট টাইম আবার দেখা হবে।